হজ এর আবিধানিক ও পারিভাষিক অর্থ। হজ আরবি শব্দ। এর অর্থ হল নিয়ত করা, দর্শন করা, সংকল্প করা, গমন করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা। পরিভাষায় নির্দিষ্ট দিনে নিয়তসহ ইহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লায় তাওয়াফ করা। অন্যদিকে জিলহজের 9 তারিখ ইহরাম বেঁধে আরাফাতের ময়দানে অবস্থান সহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কয়েকটি আমল যথাযথভাবে আদায় করা, কাবা গৃহে তাওয়াফ করাকে হজ বলে। হজের প্রকারভেদ। হজ 3 প্রকার, যথা হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ অর্থাৎ হজের সফর শুরু করার সময় মিকাত থেকে যদি শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে এবং হজের সঙ্গে উমরাহ আদায় না করে, তাহলে এ প্রকার হজকে হজ্জে ইফরাদ বলা হয়। এ প্রকার হজ আদায়কারীকে শরীয়তের ভাষায় মুফরিদ বলে। হজ্জে কিরান অর্থাৎ কেউ যদি একই সঙ্গে হজ ও উমরার নিয়ত করে উভয়টি পালন করে এবং হজ ও উমরার জন্য একই ইহরাম বাঁধে, তাহলে এই ধরনের হজ শরীয়তের ভাষায় হজ্জে কিরান বলা হয়। এ প্রকার হজ আদায়কারীকে কারিন বলে। হজ্জে তামাত্তু হজের সঙ্গে উমরাকে এভাবে মেলানো যে মিকাত থেকে শুধু উমরার ইহরাম বাঁধা এবং ইহরাম মক্কায় পৌঁছে উমরা পালনের পর ইহরাম ভেঙে 7ই জিলহজ সেখান থেকে হজের ইহরাম বেঁধে হজ পালন করাকে হজ্জে তামাত্তু বলা হয়। এ প্রকারের হজ আদায়কারীকে মুতামাত্তি বলে।